আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকতে থাকবে, আমার কাছে আশা করতে থাকবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকব। তোমার যে পরিমাণ গুনাহই থাকুক না কেন, আমি পরোয়া করি না। হে বনি আদম, যদি তোমার গুনাহগুলো আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এরপরও তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। হে বনি আদম, যদি তুমি আমার কাছে পৃথিবী পূর্ণ গুনাহ নিয়ে আসো এবং আমার সঙ্গে কাউকে শরিক না করো, তাহলে আমি তোমার কাছে পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে আসব। আজকের এই গল্পটা এমন একজন মানুষের, যিনি সব পেয়েও জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছিলেন, আর তারপর কিভাবে এক পাপের ভুল তাকে পৌঁছে দিয়েছিল পরম প্রশান্তির পথে, সেই কথাই আমরা শুনব একজন আরব শাইখের নিজের মুখে। আচ্ছা, জীবন যখন সবকিছুতে পূর্ণ, তখন কি শূন্যতা আসতে পারে? একজন বিত্তশালী এবং দিনদার পরিবারের সন্তান কেন জীবনের নতুন স্বাদ খুঁজতে গিয়েছিলেন পাপের পথে? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাবে শয়তান কিভাবে মানুষকে তার স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে নেয়। আমরা যখন হতাশ হয়ে পড়ি, তখন আল্লাহ তাআলার রহমত থেকে মুখ ফিরিয়ে নেই। কিন্তু আল্লাহ তাআলা যে কত দয়াশীল, তা হয়তো আমরা ভুলে যাই। এই গল্পটা তেমনই একজন যুবকের, যিনি নিজের পাপের ভারে এতটাই ভেঙে পড়েছিলেন যে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলার ক্ষমা তাকে ফিরিয়ে এনেছিল জীবনের সবচেয়ে সুন্দরতম পথে।